আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, অভিযোগ আর পাল্টা অভিযোগ, তাতেই সরগরম গোটা এলাকা। তবে ঠিক এখন কি পরিস্থিতি, স্থানীয় বাসিন্দারা কি বলছে? তারা তো সর্বশান্ত এই মুহূর্তে। একদমই নারকেল আগুনে পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা একেবারে সর্বশান্ত। তবে কিছুক্ষণ আগে কাউন্সিলর এসেছিলেন, কাউন্সিলর সচিন সিং, তিনি জানিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত তাদের দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনি করেছেন, পাশাপাশি বেশ কিছু জায়গায় শেল্টার নেওয়ার জায়গা করেছেন এবং সরকারের তরফ থেকে যে মা ক্যান্টিন ব্যবস্থা করা হয় সেই মা ক্যান্টিনও ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যেটা, এই ধরনের ঝুপড়িগুলো বারংবার আগুন লাগা এবং সবথেকে বড় কথা স্থানীয় বাসিন্দা বা বিশেষ করে একাংশে এলাকাবাসীদের একাংশ দাবি করছেন এই ঝুপড়িতে আগুন লাগানো হয়েছে। এই প্রশ্নটাই বারংবার উঠে আসছে যে ঝুপড়িতে আগুন কেউ কারা লাগিয়ে থাকে, তাহলে কি স্বার্থে আগুনটা ধরিয়ে দিল? কারণ আগুনের কারণে একটা বড় অংশের মানুষ একেবারে সর্বশান্ত হয়ে গেছে, তার কিচ্ছু বেঁচে নেই। রীতিমতো তারা মাটির ওপরে আর আকাশের নিচে থাকছে, একেবারে ছাদহীন অবস্থায় তারা চলে গেছে। এর পেছনে স্বার্থ কাদের রয়েছে? কাউন্সিলর আবার পাল্টা অভিযোগ করছেন এই হায়দার নওয়াজ এবং তার গোষ্ঠীর দিকে যে তারা ইল্লিগাল ব্যবসা করে, ইল্লিগাল কাজ করে এবং যে জায়গাটা পুড়ে গেছে অর্থাৎ খালের ধারে যে ঝুপড়িগুলো পুড়ে গেছে সেখানে ইল্লিগাল গোডাউন ছিল এবং সেই গোডাউনগুলো হায়দার নওয়াজ এবং তার গোষ্ঠীর দখলে ছিল, এমনটা অভিযোগ করছেন। অর্থাৎ কাউন্সিলর নিজেও এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে রয়েছে। আর পাল্টা অভিযোগে সরগরম হয়েছে গোটা এলাকা, কিন্তু তার মাঝে স্থানীয় বাসিন্দারা উৎকণ্ঠায় রয়েছেন। তারা যাবেন কোথায়, থাকবেন কোথায়? অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। পূর্ব বর্ধমানের জামালপুরে দুর্ঘটনা, ডাম্পারের পেছনে পরপর 3টি গাড়ি ধাক্কা, দুর্ঘটনায় আহত হয়েছে মোট 10 জন। কলকাতার দিক থেকে আসছিল ডাম্পারে ধাক্কা দেয় মাছ বোঝাই একটি গাড়ি, মাছ বোঝাই গাড়ির পেছনে ধাক্কা দেয় অপর দুটি গাড়ি। পরপর 3টি গাড়ি একসঙ্গে ধাক্কা দেয় ডাম্পারের পেছনে, দুর্ঘটনায় আহত হয়েছে মোট 10 জন। কলকাতা থেকে আসছিল ডাম্পারটি, ঠিক তখনই ডাম্পারের পেছনে ধাক্কা মারে একটি মাছ বোঝাই গাড়ি, আর মাছ বোঝাই গাড়ির পেছনেই পরপর ধাক্কা মারে দুটি গাড়ি। পূর্ব বর্ধমানের জামালপুরে দুর্ঘটনা, সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। ঠিক প্রথমে এই গাড়িতে ধাক্কা লাগে আর তারপরে পরপর আরও দুটি গাড়ি গিয়ে ডাম্পারের পেছন থেকে ধাক্কা মারে। একসঙ্গে 3টি গাড়ি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, 10 জন গুরুতর আহত হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।